জিনেরাও মারা যায়, এমনকি জিনদের খুন বা মারাও যায়। তবে ইবলিস আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় নিয়েছে তাকে ছাড় দেওয়ার। ইবলিস আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে যেই জিন আল্লাহর অনুগত থেকে তাকে বিচ্যুত করেছিল তার নাম হচ্ছে ইবলিস। আল্লাহ তাকে সরাসরি আগুন থেকে সৃষ্টি করেছেন। সে হচ্ছে প্রথম জিন, যেমন আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে সে আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে। এ কারণে সে কাফির হয়ে চির জাহান্নামী ও আল্লাহর অভিশাপ প্রাপ্ত। তার সন্তানদের কেউ ইমানদার মুসলিম, আবার কেউ বা কাফের। তাদের পিতা ইবলিসের অনুসারী। যারা কাফের জিন তাদেরকে সাধারণভাবে শয়তান বলা হয়। আদম থেকে সব মানুষ মরে, কিন্তু ইবলিস মরে না। জিনেরাও মারা যায়, এমনকি জিনদের খুন বা মারা যায়। তবে ইবলিস আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত সময় নিয়েছে। খানজাব। খানজাব হচ্ছে বিশেষ এক প্রকার জিন যারা মানুষ যখন সালাতে দাঁড়ায় তাদেরকে নানা রকম চিন্তা মাথায় ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে। এর ফলে তারা সালাতে ভুল করে, কত রাকাত পড়েছে মনে থাকে না, কোনটা ঠিক করেছে সন্দেহে পড়ে যায়। এর কারণে সওয়াবও কমে যায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যথাযথ খুশু ও খুজু সহকারে মনোযোগী হয়ে সালাত আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের জন্য আজান দেওয়ার সময় শয়তান সশব্দে বায়ু ছাড়িতে ছাড়িতে পালায়, যেন সে আজানের শব্দ না শোনে। আজান শেষ হইলে সে আবার আসে, ইকামত আরম্ভ হইলে আবার পলায়ন করে। ইকামত বলা শেষ হইলে পুনরায় উপস্থিত হয় এবং ওয়াসওয়াসা ঢালিয়া নামাজি ব্যক্তি ও তাহার অভিষ্ট লক্ষ্যের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে সকল বিষয় তাহার স্মরণ ছিল না সেই সবের প্রতি আকৃষ্ট করিয়া সে বলিতে থাকে, অমুক বিষয় স্মরণ করো, অমুক বিষয় স্মরণ করো। ফলে সেই ব্যক্তি কত রাকাত নামাজ পড়িয়াছে এমনকি সেটাও ভুলিয়া যায়। এই থেকে বাঁচার উপায়, নামাজে কিরাত পড়া শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আউযু বিল্লাহি শুধু প্রথম রাকাতেই পড়তে হয়, এর পরের রাকাতগুলোর শুরুতে পড়তে হয় না। এই দোয়া পড়ে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়, কারণ নামাজে দাঁড়ালে খানজাব নামের শয়তান কুমন্ত্রণা দিয়ে নামাজকে নষ্ট বা ক্ষতি করতে যায়। ওলহান। এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন যারা মানুষকে অজুর সময় ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসাগ্রস্ত মানুষের অজুতে ভুল করে বেশি, এক কাজ কয়েকবার করে, তবুও মনে সন্দেহ থেকে যায় অজুর অমুক অঙ্গে ধোয়া হয়েছে কিনা। এরা পানি বেশি অপচয় করে। কি করতে হবে? এই ওয়াসওয়াসায় যারা আক্রান্ত তারা মনোযোগের সাথে কোনো পাত্রে নির্দিষ্ট পানি নিয়ে উজু করবেন। টেপ ছেড়ে দিয়ে অমনোযোগী হলে শয়তান সহজেই ওয়াসওয়াসা দিবে। অবশ্যই আল্লাহর নাম বিসমিল্লাহ বলে আস্তে ধীরে অজু শুরু করবেন, অবশ্যই তাড়াহুড়া করবেন না। প্রতিটা অঙ্গ মনোযোগের সাথে উত্তম রূপে ধৌত হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখবেন। আর কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে নিশ্চিত হলে মেজাজ খারাপ না করে ওই অঙ্গ ধোয়া শুরু করবেন। আর ওয়াসওয়াসায় পড়লে এই দোয়া পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ে শয়তানের মনে কি ওয়াসওয়াসা দেয় সেই দিকে কোনো লক্ষ্য করবেন না। সেই অঙ্গ থেকে ভুল করেছেন সেখান থেকে অজু সম্পূর্ণ করবেন। কারিন। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথে শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে। এরা সব সময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। কুরআনে আল্লাহ এদের কথা উল্লেখ করেছেন সূরাতুল কাফেতে। মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে, এই থেকেই তো টালবাহানা করতে হয় এবং সিংগায় ফুৎকার দেয়া হবে। এটা হবে ভয় প্রদর্শনের দিন। প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী। তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই, তোমরা উভয়ই নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে, যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমা লঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। কারিন বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।
আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।